কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা শুধুই সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতাকে পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমাকে মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একজন বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে, যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না। আপনার যা আছে তাদের সেটা নেই। তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সহজ হও কিন্তু সহজলভ্য হও না। সাবধানী হও কিন্তু ভীতু হও না। চঞ্চল হও কিন্তু বেপরোয়া হও না। অগোছালো হও কিন্তু লক্ষ্যহীন হও না। গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হও না। আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল হও না। বড় হও কিন্তু অহংকারী হও না। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়াঝাটি করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো আর অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে পৃথিবীতে? গাছেরা আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্তই আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, পৃথিবী একই আছে। বদলেছে মানুষ ও তার মানসিকতা। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। টিকটিকি হাজার হাজার পোকামাকড় খেয়ে
সকাল হতেই কোনো দেবদেবী বা মহাপুরুষের ছবির পিছনে লুকিয়ে পড়ে। আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার চরিত্রও ঠিক এমনই। জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও, ভালো কিছু করে আর ভালো কিছু চেয়ে কাটাও, কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায়। প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। আমার চোখে অকৃতজ্ঞ সন্তান তারাই, যাদের হাতে অফুরন্ত সময় থাকা সত্ত্বেও যারা বাবা মায়ের কাজে সাহায্য করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনোই খেয়াল করেনি। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি দিয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। কেউ বিয়ের আগে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয়, আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা লাগিয়ে দেয়। বিয়ের পরে যে মেয়ে স্বামীর অবাধ্য হয় না, সবসময় স্বামীর কথা আগ্রহ সহকারে মেনে চলে, তারা সত্যি লক্ষ্মী মেয়ে। এরকম মেয়েকে কখনো ছেড়ে যেও না, সারা জীবন সুখে থাকবে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে, না পরিস্থিতির চাপে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই। সে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, অথচ আজ তার জন্যই কষ্ট হয়। চোখের জল কখনো বৃথা যায় না, প্রতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।